শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহর হামলায় কয়েকটি ইসরায়েলি উপশহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। জানিয়ে দেব সিরিয়ায় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল, দেশে দেশে ইসরায়েলি বর্বরতা। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা এখন মাত্র সময়ের ব্যাপার, হুঁশিয়ারি নেটসেটের সদস্যর। জানিয়ে দেব হামাস তাদের ক্ষমতা পুনরুজ্জীবিত করছে, স্বীকারোক্তি ইসরায়েলি গণমাধ্যমের। সর্বশেষ জানিয়ে দেব ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার বিরুদ্ধে গুগলের মাধ্যমে ইসরায়েলের নতুন অপপ্রচার। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হিজবুল্লাহর হামলায় কয়েকটি ইসরায়েলি উপশহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রতিরোধ অক্ষ ফিলিস্তিনের প্রতিরোধ জনগণের সমর্থনে ইসরায়েলি দখলদারদের উপর তাদের মদতদাতাদের স্বার্থে আঘাত হেনেছে। লেবাননে হিজবুল্লাহ জানিয়েছে গাজায় মজলুম ও ধৈর্যশীল ফিলিস্তিনি জাতির সমর্থনে তাদের বীর যোদ্ধারা এইন ইয়াকুব গাত্তুন এবং হাইয়াম নামক অবৈধ ইহুদিবাদী বসতিগুলোতে কয়েকটি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে গত সোমবার থেকে। হিজবুল্লাহ গোলান্দাজ ইউনিট আদাসার পার্বত্য অঞ্চলে ইহুদিবাদীদের সেনা সমাবেশের উপর গোলাবর্ষণ করেছে বলেও খবর দিয়েছে পার্স টুডে। এছাড়াও হিজবুল্লাহ সেনারা অধিকৃত সাবআ খামার অঞ্চলে জেবিদিন এলাকায় এবং আর রামসা এলাকায় কাফার শোবা পাহাড়ে ইহুদিবাদীদের অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইহুদিবাদী মিডিয়া জানিয়েছে এইন ইয়াকুব বসতিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে ব্লু ল্যাগুন নামে ইসরায়েলগামী একটি জাহাজ সফল হামলা চালিয়েছে তারা। ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এই জাহাজটির উপর। গাজায় ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার উপর ইসরায়েলি অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জাতি ও তাদের প্রতিরোধ আন্দোলনের সমর্থনে ইয়েমেন এই ধরনের হামলা অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। পশ্চিমা সরকারগুলো সর্বাত্মক সহায়তা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরের প্রতিরক্ষাহীন নিরাপরাধ জনগণের উপর ব্যাপক হত্যাযজ্ঞ ও খাদ্য অবরোধ সহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 40,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং আহত হয়েছে প্রায় 1 লাখ, আর এদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি অপরাধযজ্ঞের মোকাবেলায় গাজা ও লেবানন, ইরাক, ইয়েমেন, সিরিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো বলছে ইসরায়েলকে এইসব অপরাধের জন্য চড়া মূল্য দিতে বাধ্য করবে তারা। ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে 1917 সালের উপনিবেশবাদী ব্রিটেনের ব্যালফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনের অভিবাসন করতে উৎসাহ জুগিয়ে 1948 সালে ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করেন। সেই থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যায় এবং গোটা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোকে দখলে নেওয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে সিরিয়ায় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার উপর নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী সেনারা আরবের এই দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বেশ কয়েকটি সামরিক স্থানকে লক্ষ্য করে হামলা চালায়। সিরিয়ার গণমাধ্যম গতকাল জানিয়েছেন হামা শহরকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত 5 জন নিহত এবং বেশ ব্যক্তি আহত হয়েছেন। সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের ছোড়া কিছু রকেট ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে এবং ভূপাতিত করতে সক্ষম হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের রক্তক্ষয়ী আগ্রাসনের মধ্যেই সিরিয়া ও ইসরায়েলের উপর এই হামলা চালালো। গত 5 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন তাদের আশ্চর্যজনক অভিযান অপারেশন আল আকসা স্টর্ম পরিচালনা করেন। এরপর থেকে ইসরায়েল অবরুদ্ধ উপত্যকায় স্কুল, কলেজ, হাসপাতাল, বাসস্থান এবং মসজিদ ও গির্জায় লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজায় 41,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা মাত্র সময়ের ব্যাপার, হুঁশিয়ারি নেসেটের সদস্যর। ইহুদিবাদী ইসরায়েল পার্লামেন্ট নেসেটের এক সদস্য দাবি করেছেন আর মাত্র কয়েকদিনের মধ্যে ইসরায়েলি বাহিনী লেবাননের বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করবে। নেসেটের লিকুদ দলীয় সদস্য নিসিম ভ্যাটুরি ইসরায়েলের সরকারি প্রচার মাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন। নেসেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ভ্যাটুরি বলেন এছাড়া অন্য কোনো উপায় নেই। তিনি দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং আগামী কয়েকদিনের মধ্যে লেবাননে হামলা হতে যাচ্ছে। নেসেটের এই উগ্র সদস্য বলেন প্রথমে লেবাননের কিছু বিমান হামলা চালানো হবে, এরপর দেশটিতে স্থল অভিযান চলবে।
তিনি দাবি করেন, ইসরায়েলের সামরিক আগ্রাসনে লেবাননের রাজধানী বৈরুত এবং এর উপকণ্ঠ দাহিয়ে এলাকায় গাজা উপত্যকার মতো ধ্বংস হয়ে যাবে। এর আগে সোমবারই সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ দাবি করেন, তেল আবিবকে গাজা উপত্যকা থেকে দৃষ্টি সরিয়ে লেবানন সীমান্তে হিজবুল্লাহ দিকে মনোযোগী হতে হবে। তিনি ওয়াশিংটন ডিসিতে এক ফোরামে বলেন, গাজাকে দেখে নেওয়ার জন্য আমাদের যথেষ্ট সেনা মোতায়েন রয়েছে এবং এখন আমাদেরকে উভয় উত্তর সীমান্তের দিকে মনোনিবেশ করতে হবে। বেনি গান্তজ আরও বলেন, উত্তর সীমান্তের দিকে দৃষ্টি দিতে দেরি হয়ে গেছে এবং প্রয়োজনে আমাদেরকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। হামাস তাদের ক্ষমতা পুনরুজ্জীবিত করেছে, স্বীকারোক্তি ইসরায়েলি গণমাধ্যমের। ইহুদিবাদী মিডিয়া ঘোষণা করেছে যে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ভিত্তিক হামলা সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এর উপত্যকার উত্তরে তাদের সামরিক সক্ষমতা পুনরুজ্জীবিত করছে। পার্স টুডে জানাচ্ছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠী চ্যানেল 13 ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে লিখেছে, গাজা উপত্যকায় সমস্ত হামলা সত্ত্বেও হামাস আন্দোলন গাজা উপত্যকার উত্তরে তার প্রতিরোধ সক্ষমতা পুনরুজ্জীবিত করতে 3000 নতুন সৈন্যকে আকৃষ্ট করছে। ইসরায়েলি সংবাদপত্র মা আরিব একটি প্রতিবেদনে প্রতিরোধ শক্তিকে ধ্বংস করার জন্য ইসরায়েলি শাসকদের পরিকল্পনার ব্যর্থতার কথা স্বীকার করে লিখেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধে মারাত্মক পরাজয় বরণ করছেন। গাজা উপত্যকার বিরুদ্ধে 11 মাস যুদ্ধের পর এই উপত্যকায় বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলের সৈন্য ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। হামাস আন্দোলনকে ধ্বংস করা এবং ইহুদিবাদী বন্দীদের মুক্তি করা, এই দুটি ঘোষিত লক্ষ্য নিয়ে যে যুদ্ধ ইসরায়েলি শাসক গোষ্ঠী গত 7 অক্টোবর শুরু করেছিল, এখনও তারা সেই লক্ষ্য অর্জন করতে পারেনি। এই বিষয়ে ইহুদিবাদী মিডিয়া গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের অগ্রগতি এবং ইহুদিবাদী সৈন্যদের হতাহতের কথা উল্লেখ করে স্বীকার করেছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত 11 মাসের যুদ্ধে জয়লাভ করা এবং হামাসকে ধ্বংস করার বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ফাঁকাবলি এবং জনগণকে আই ওয়াশ করা। এদিকে ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার বিরুদ্ধে গুগলের মাধ্যমে ইসরায়েলের নতুন অপপ্রচার। ফিলিস্তিনের উদাস্ত বিষয়ক জাতিসংঘের মানবাধিকার এবং সাহায্যকারী সংস্থা বা ইউএনআরডব্লিউ এর মহাসচিব এই সংস্থার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নতুন ষড়যন্ত্র প্রকাশ করেছেন। ফিলিস্তিনি উদাস্ততার জন্য জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সির মহাসচিব ফিলিপ লাজারিনি ঘোষণা করেছেন যে ইহুদিবাদী ইসরায়েল শাসক গোষ্ঠী ইউএনআরডব্লিউ এর বিশ্বাসযোগ্যতাকে কলঙ্কিত করতে এবং সাইবার স্পেস ব্যবহারকারীদের এই সংস্থাকে সাহায্য করতে বাধা দেওয়ার জন্য গুগল বিশেষ বিজ্ঞাপন কিনেছেন। ইসরায়েলের এসব কর্মকাণ্ড ইউএনআরডব্লিউ এর বিশ্বাসযোগ্যতাকে হ্রাস করা এবং এটিকে ক্ষতিগ্রস্ত করা। আল নাশারাহ নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানাচ্ছে, ইউএনআরডব্লিউ এর মহাসচিব এই পদক্ষেপের কেবলমাত্র এই সংস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে না, বরং আরও গুরুত্বপূর্ণ যে এটি সংস্থার কর্মীদের জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। লাজারিনি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ায় ইসরায়েলের এই ইচ্ছাকৃত প্রচেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, প্রতারণামূলক এবং মিথ্যা তথ্য দিয়েছে ইসরায়েল এবং একে গাজার বিরুদ্ধে যুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে।